হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি, সুন্দর করে সেজে গুজে সকলে রেডি হয়ে গেছি। আর আমাদের লিও পাপা তো একদম অনেকক্ষণ থেকে খুব এক্সাইটেড, কতক্ষণে যাবে। যখনই টের পেয়েছে আমরা ঘুরতে যাচ্ছি কোনো জায়গায়, অমনি সে আগে রেডি হয়ে যায়। তো লিও পাপা ঘুম থেকে উঠেই কখন থেকে দুষ্টুমি শুরু করে দিয়েছে, বারবার নিচে চলে যাচ্ছিল। তারপর ওকে সুন্দর করে রেডি করে দিলাম, স্নান টান সকলের হয়ে গেছে। এদিকে আমাদের রিকেরও স্নান হয়ে গেছে, সকলে স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন গাড়ি নিয়ে সকলে চলে যাব। সকালে খাওয়া দাওয়া কিছুই হয়নি, আজকে শুধু একটু চা খেয়েছি। চা খেয়ে অমনি সকলে রেডি বেরিয়ে যাচ্ছি। আর এদিকে যে এখন গিয়ে বসে পড়েছে মেন সিটে, ড্রাইভার সিটে বসে পড়েছে আমাদের ছোট্ট লিও। ওকে নিয়েই 1 ঘন্টা সময় দেরি হচ্ছে। ওখান থেকে কিছুতেই নড়বে না, ও নাকি গাড়ি চালিয়ে আমাদের আজকে নিয়ে যাবে। তো রিকে যে ঘরটা তালা মেরে চলে এলো। এখন আমরা সকলে মিলে বেরিয়ে পড়বো। মোটামুটি এখন 12:30 বেজে গেছে। বাড়িতে পৌঁছতে হয়তো 1টা 1:30 2টো বেজে যাবে, কারণ রাস্তায় তো আরও 2-3 বার ব্রেক হবে। এটা ওটা কিনতে হয়তো নামতে হবে। মার জন্য কী কিনবো সেটাও কিনতে পারি। আবার এই যে আম মিষ্টি টিষ্টিটা সেটা নিতে হবে, সেই জন্য ভাবছি। অনেকটা বেলা হয়ে গেল। তারপরে যে সকালে বসে পড়েছি, অথচ লিও বাবা কিছুতেই আমার কোলে আসছে না। কখন থেকে ওর বাবার কোলে গিয়ে বসে পড়েছে। বাবা আমাকে বলছে যে তুমি গাড়িটা চালাতে পারবে, কিন্তু কে শোনে কার কথা। এদিকে আমি অনেক কষ্টে মিষ্টে আমার কাছে নিয়ে এলাম। তারপরে এই যে মনটা খারাপ করে কান্না করছে, ও নাকি গাড়ি চালাবে, শুয়েই পড়েছে প্রায়। এত মনটা খারাপ হয়ে গেছে বেচারার, গাড়িটা চালাতে পারলো না বলে। তারপরে এই যে আমি জোর করেই আমার কাছে নিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন আমরা ফাইনালি রওনা হয়ে গেলাম। বেশি দূর তো নয়, 1 ঘন্টা রাস্তা, তবুও রাস্তায় একটু দেরি হবেই, কারণ এদিক সেদিক যাওয়া আসা করতে করতে একটু থামবো, এখানে হয়তো থামবো, সামনে গিয়ে একটু বাজারে থামবো। তো এই করতে করতে মোটামুটি আরও 1/2 ঘন্টা চলে যাবে। তো দেখি কটার সময় পৌঁছয়। তারপরে এই করতে করতে মোটামুটি 1 ঘন্টা পেরিয়েই গেল। আর এই যে আমাদের লিও পাপা কিন্তু এখনও ঘুমোয়নি, অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। অনেকক্ষণ দুষ্টুমি করার পরে এখন একটু চুপ করেছে, তাই জন্য ওর বাবা শান্তিতে গাড়িটা চালাতে পারছে। তারপরে যে পেট্রোল পাম্পে যেই না নামলাম, একটু তেল ভরতে, ঘুমের মতো একটু হয়েছিল, অমনি আবার উঠে পড়লো। তোকে নিয়েই অনেক কষ্টে সৃষ্টে এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে এসে সে কি খুশি। এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। এইদিকে মা পুজোর যোগাযন্ত্র সব করে নিয়েছে, সকাল 7টার মধ্যে মার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমাদের মধ্যে আবার অনেক কিছু নিয়ম আছে, সব কিছু করে রেখেছে মা আগেই। এখন রান্না কমপ্লিট করে নিয়েছে। আর এখন এই যে আশীর্বাদ দেবার পালা, জামাইকে ষষ্ঠী দেবার পালা। তো সব কিছু ষষ্ঠী কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া হবে। এদিকে খিদে পেটটা চলে যাচ্ছে, সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি। আর এসে নিয়ে সারাক্ষণ গল্প গুজব সবার সাথে করতে করতে কোন দিক দিয়ে বেলাটা কেটেই গেল। এখন মোটামুটি 3টা বেজে গেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তার আগে দেখি আরও কি আয়োজন করেছে মা, সব কিছু রান্নাবাড়ি সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো। সবার আগে এই যে এখানে পুজো হয়েছে আমাদের, পুজোটার কমপ্লিট করে জামাইকে এখন আগে আশীর্বাদ করে দিচ্ছে মা। তারপরে যে সুতো বাঁধতে হয়, হলুদ সুতো, ষষ্ঠীর সুতোটা বেঁধে তারপরে যে আমাদেরকে সকলকে দিবে। ঘরটা তো ছোটো, এখানে সকলের বসা সম্ভব নয়, এই জন্য আমি বাইরে দাঁড়িয়ে হয়েছি। আর বাচ্চাগুলো তো সব এদিকে এদিক ঘোরাঘুরি করছে। আমার এক ভাগ্নি এসছে, 2টো ভাগ্নি আসার কথা, এক ভাগ্নি চলে এসছে বড়জন। তো ওর মেয়েরাও এসেছে, ওদের সাথে আর কি খেলছে আমাদের লিও পাপা। ছোট ভাগ্নি ও আসবে হয়তো খানিকক্ষণ মধ্যে, ওর জন্য দেরি করছি। অনেকক্ষণ থেকে অপেক্ষা করা হচ্ছে যে কখন আসবে, এখনও ওর পাত্তা নেই। এখন বেলা গড়িয়ে গেল। এদিকে প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে, মা অনেকক্ষণ ধরে আমাদের খেতে ডাকছে, কিন্তু খেতে কেউই যাচ্ছি না, কারণ সবাই একসাথে আসলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তারপরে এই যে জামাইয়ের আশীর্বাদ দেওয়া কমপ্লিট করে মা এখন আবার ভাস্তাকে আর ওই ভাগ্নিকে দিয়ে দিচ্ছে আশীর্বাদ। তারপরে যে আমার ছেলেও চলে এসেছে। তো সকলকে এখন আগে আশীর্বাদটা করে নিই। আর এখানে নানান কথা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে। সুতা পুতা পরে বেন্ড গো বয়
নিজেকে দেখতে আশীর্বাদ দেওয়া শেষ। দেখছেন এখানে করবি রেড বুল পরে যাবে। সমানে তো সবারই আছে। হ্যাঁ সবই তুমি করবা, তুমি মাছবা, তুমি আশীর্বাদ দিবা, তুমি খাওয়াইতেও দিবা, তুমি গল্পও করবা, তুমি পেঁচালো করবা, সবই করবা। মাথা মধ্যে দিতেছি শাশুড়ির পরীক্ষা। আরে তুই টেনশন করিস বলতে কি না, তুমি সাধু দেখবি এখন রিমোটের পিছনে এটা লাগাতে। তো ফাইনালি বাচ্চা পাটিদের সকলের খাওয়া কমপ্লিট। এখন এই যে বড়রা খেতে বসে পড়েছে, জামাইদের খাওয়া দাওয়া। এই হচ্ছে এক ভাগ্নি জামাই, এই হচ্ছে আর ভাগ্নি জামাই, দুটো ভাগ্নি জামাই বসেছে আর জামাই জামাই সকলে মিলে খাইতে বসে পড়েছে। তো খাওয়া হয়ে গেলে আমরা সকলে বসে পড়বো, বড়রা মানে আমি, আমার দুই ভাগ্নি আর মা। মোটামুটি বাচ্চাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আর আমার পেজ বা চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো করে রাখবে। তো আজকের মতো এখানেই